আমার পিছনে যে সাগরটা, এটার কোনো কুল কিনার নাই। মানে তাকাইলে মাঝ রাস্তা আর কোনো কিছু দেখা যাবে না। মানে এইদিকে তাকাইলে খালি সাগরে দেওয়া যাবে আর পানি দেওয়া যাবে, এছাড়া আর কোনো কিছু না। দেন পানি ওকে রাস্তার মধ্যে উঠে যেতেছে গা, এরকম একটা অবস্থা আর কি। সাগর পার দিহি দুই সৌদিয়ে মাছ ধরতেছে। রাত বাজে 12টা, এখন এরা মাছ ধরতেছে। তারপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি একটা মাছ উঠতেছে, মানে বরিশিবারা বলতেছে। তারপরে দি সুন্দর একটা মাছ উঠছে, বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম। তারপরে এই যে গাড়ি থেকে নাইমা সব কিছু ডেক ডেস্কি, তারপরে যেগুলো নিয়েছি ঠান্ডা মান্ডা এভরিথিং সব কিছু নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকছি। ঘরের ভিতরে ঢুকে এই যে সোফরা বিছাইছি। সাগর পার এরকম পরিবেশের মাঝে খাইলে কি ভালো যে লাগে বলার মতো না। তারপরে সোফরা বিছায়া বিরিয়ানি ডাইলা দিছি, খাওয়া দাওয়া কইরা। তারপর হইছে লেডিস গাড়ি, বেশিরভাগই মহিলারা চালায়। ওই পাশে আছে বাচ্চাদের গাড়ি, পার্কের ভিতরে তো বাচ্চারাই চালায় গাড়ি, মহিলারাও চালায়। এই যে বড়গুলো আছে এই পাশে, যারা ফ্যামিলি আসে 8 জন 10 জন তারা ইউজ করতে পারবো। তারপর এই পাশে আছে দেন ছোট ছোট গাড়ি। এখন বাজে রাত 2টা। এই যে আমার মাছ দিয়ে দিছি, এতক্ষণ বৈশা মাছ ধরা দেখছি। তারপরে বলতেছে মাছ নিমু নাকি। তারপরে এই যে মাছ দিয়ে দিছে আমার একটা, বুঝছেন 2টা বাজে, এখনো আমি সাগর পার। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আজকে যামু সাগর পার। ওই দিন সাগর পার গিয়া মুরগি খাইছিলাম, আজকে যামু আবার। আজকে ওইখানে গিয়ে কি খামু এখনো সিদ্ধান্ত হয়েছে না। আইসা পড়ছি খালাত্তো বেগর রুমে। এই যেটা খালাত্তো বেগর রুম, এগরে লইয়া তারপরে এখন সাগর পার যাবো। হঠাৎ কইরা এত পরিমাণের বাতাস, দেখেন কি পরিমাণের বাতাস। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুব সুন্দর, দেখেন চারপাশে পানি ভরা। ওই পাশে দা ফাঁকি বক উড়াইল ফাটতেছে, মাছ খাইতেছে। দেখ পরিবেশটা কত সুন্দর, গ্রামের মতো, মাটির রাস্তা, কি সুন্দর ঠান্ডা বাতাস, খুব ভাল লাগতেছে। এখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাইতেছি। তারা রেডি হইতেছে, রেডি হইলে তারপরে সবকিছু নিয়ে সাগর পার চলে যামু। বাতাসে এই ডাইল ফালাইতে বাইঙ্গা ফরতাছে, মানে সৌদি বান দিব মনে হয়, দড়ি লয়ে উঠতেছে, যে রশি লয়ে উঠতেছে। দেখেন কত সুন্দর বাতাস, গাছপালা লড়তেছে। আমি এতক্ষণ বারিন্দার মাঝে বৈশা বৈশা বাতাস খাইছি, হাওয়া খাইছি। তারপর রুমের ভিতরে ঢুকে দিয়ে এরা মুরগি টুরগি এগুলা পানির মাঝে ভিজাইছি। তারপরে সুন্দর করে মুরগিগুলো আমি কাইটে দিছি ছোট ছোট করে। আর বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির মাঝে মাংস ছোট্ট করে না দিলে তারপরে খাওয়া যায় না। তারপরে সুন্দর করে মাংস টাংস কাইটা রুমের ভিতরে নিয়ে আইসা বড় ডেগের মাঝে সব কিছু দিছি। আজকে নাকি বিরিয়ানি রান্না করব। আমি ভাবছিলাম অন্য কিছু রান্না করব, তারপরে বলতেছে বিরিয়ানি রান্না করব। তারপরে সব কিছু রেডিমেডি কইরা এই যে চুলার মাঝে বসাই দিছে। বিরিয়ানি হইলে তারপরে পুরা ডেক গাড়ির ভিতরে বইরা লয়ে যাম গা সাগর পার। তারপরে এই ফাঁক দিয়া চা বানাইছে, তারপরে ঠান্ডা নিছে, পানি নিছে, মানে এভরিথিং যা যা লাগবো সব কিছু আমরা রুম থেকে নিয়ে নিছি। আমাদের বিরিয়ানি রান্না করা শেষ, এই যে বিরিয়ানি নিয়ে আসতেছে। ভাবছিলাম সাগর পার গিয়ে রান্না করব, সাগর পার রান্না করব না, রুম থেকে রান্না করে লইছি। এই যে বড় ডেকের মাঝে, এই যে সাগর পার যাইতেছি আমরা সবাই বড় ভাইয়ের সাথে, সবাই সাথে যাই। এই যে ডেকের মাঝে ঠান্ডা দিনটা বাপ অনেক সুন্দর, অনেক ভালো লাগবো বড় ভাইয়ের সাথে যাইতেছি। এই যে আমাদের গাড়ি, এই যে বিরিয়ানির ডেক, এই পাশে সব চা নিয়ে নিছি। এই যে প্লাক্সের ভিতরে চা, তারপরে সালাদ টালাদ সবকিছু যা যা লাগবো সবকিছু নিয়ে নিছি। আজকে আমরা যামু 6 জনে, আমরা 2 জনে বিরিয়ানির ডেক আর টুকটাক নিয়ে নিচে নামছি। তারপরে আরও 2 জনে বাকিগুলো নিয়ে আইছি। আর বাইরে আর একজন উপরে রয়েছে, হ্যাঁ আসতেছে, হ্যাঁ আসলে তারপরে 6 জন একসাথে এক গাড়ি দিয়ে যামু। তারপরে যে সবাই আইসি গাড়ির ভিতরে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, মানে এতক্ষণ একটু কম ছিল এখন আবার বাড়ছে, মানে এই ছাড়তেছে বৃষ্টি আইতেছে। তারপরে কি করার, বৃষ্টি নামতেছে, ভালোই হইব, ওয়েদারটা সুন্দর হইব। তারপরে যে সাগর পাড়া এসে নামলাম। আর এটা হয়েছে রাস্তা নৌরা নাকি কি বলে সঠিক জানি না। আইসা দিহি মানে বৃষ্টি ছাইরে দিছে, এতক্ষণ ছিল এখানে আইসি পরে বৃষ্টি ছাইরে দিছে। তারপরে যে গাড়িটা পার্কিং করছি, সামনে একটা গোল ঘর আছে যেখানে আমরা
কিছুদিন আগেও আইছিলাম, ওইটার ভিতরে গিয়ে বসমু। আর ওই দিন মুরগি এইখানে না ফুটছিলাম, আর আজকে বিরিয়ানি রুম থেকে রান্না করে নিয়েছি। কারণ বৃষ্টি, এই কারণে, নাইলে চুল্লা মুল্লা সব এইখানে নিয়ে আসলাম বলে এইখানে আইন না, তারপরে বিরিয়ানি ফাঁক করলাম বলে। তো কী করার, বৃষ্টির জন্য রুম থেকে রান্না করে নিয়েছি। আর ভালো হয়েছে, খারাপ হয় নাই। আর একদিন এইখানে আইন না, তারপরে মাছ টাছ এইগুলা ফুরমু, খাওয়ামু। তারপরে এই যে সুন্দর একটা গোলঘর, এই গোলঘরের ভিতরে বসমু। এই যে সবাই টুকটাক যা যা আছে সব কিছু নিয়ে ভিতরে ঢুকতেছি। এটার ভিতরে গিয়ে বসমু, বইসা আগে খামু, খাওয়া দাওয়া কইরা তারপর সারা রাত ঘুরমু। ও মাই গড, সাগরের পানি দেখেন আজকা। ও মাই গড, না পানি দেখেন আজকে কি করেন। আজকে সাগরের অবস্থা খুব ভয়াবহ। পানি দেন, এদিন গাইছিলাম পানি ওই পর্যন্ত ছিল, আজকে দেন কি ঢেউ, কি বাতাস, পানির স্পিড দেখেন। এটার ভিতরে খামু। এই যে এক মহিলা দেন কি চালায়, শয়তানের লাললে আর কি যা হয়। দেন মহিলা কি চালায় সাগর পার। আই বাবা, 2 দিন আগে আইছিলাম, এতটাও পানির চাপ ছিল না। আজকে দেন কি পর্যন্ত ঢেউ, মারাত্মক। ওই দিন গর্জন ছিল বেশি, আজকে গর্জন কম, কিন্তু পানির অনেক ঢেউ দেখেন। আজকে পানি বাইরে গেছে গা, মানুষ বেশি একটা নাই। একটু আগে বৃষ্টি হয়েছে, প্রচুর বাতাস আইছিল, তাই পানির ঢেউটা বেশি। ও মাই গড, এখন খাওয়া দাওয়া করবো। আমি একটু দূরে গিয়া ভিডিও বানাইতেছিলাম, তারপরে ডাকতেছে খাইয়া লাইব। আর গরম গরম মাত্র রুম থেকে রান্না করে আনছি, ফয়েল পেপার দা ঘুরে আনছি, মানে গরম থাকবো, ঠান্ডা হইব না। তারপরে যে সোফরা বিছাইছে, এখন খামু, খাইয়া টাইয়া তারপরে গিয়ে ঘুরমু, উড়া দুরা যতক্ষণ ঘুরতে পারি। আর ডেগ আজকা বইরা রান্না করে আনছি, 6 কিলো মুরগি, 2 কিলো পোলার চাউল। তারপরে যে খাওয়া শুরু করে দিছি আল্লাহর নাম লিয়া। আর বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, মজা হয়েছে। আর এরকম পরিবেশে যে কোনো খাবার বইয়া খাইলে অনেক ভালো লাগবো। শুধু বিরিয়ানি না, যা খাই তাই ভালো লাগবো। এরকম পরিবেশের মাঝে কে কে খাইছেন কমেন্ট করে জানায়েন। তারপরে যে খাওয়া প্রায় শেষ, তারপরে ঠান্ডা খামু, ঠান্ডা খাইয়া তারপরে চা আছে, চা খাইতে পারবো। মানে সব কিছু আমরা নিয়ে আইছি রুম থেকে খাইয়া। তারপর ওই পাশে মাছ ধরতেছে, গিয়া মাছ ধরা দেখবো। অনেক মানুষ মাছ ধরতেছে সারা রাত, সাগর পারে মাছ ধরে। সাগর থেকে অনেক বড় বড় মাছ উঠে। বেশিরভাগ মানুষ রাত্রের বেলা মাছ ধরে। আমরা যতদিন আইছি আইসা দেখি রাত্রের বেলা মানুষ বেশি মাছ ধরে। আর আজকে বৃহস্পতিবার, আজকে মানুষ বেশি হইব। আপনাদেরকে দেখামো, ওই যে সামনে মাছ ধরতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন ওইদিকে যামু, ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখামু কেমন মাছ উঠে। আজকে এত পরিমাণের ঢেউ, পানির ঢেউ, মানে দেখে আমি অবাক হয়ে গেছি। পানি ঢেউ করে নিচেতে ওকর উপর উঠে জায়গা, এত পরিমাণের ঢেউ। অনেক দূর থেকে বোঝা যায় যে এখানে সাগর আছে। অন্ধকার না, মানে বোঝা যায় না, তারপরও পানির গর্জনে বোঝা যায় যে এটা সাগর। খাইলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে সারা রাত সাগর পাড়ে আড্ডা দিমু। চা নিয়ে আইছি ফ্লাক্সের মাঝে, দেখেন পানি করে কি, বা বা উদ্দা ভয় করে। এই পাশে দা বেশি, এই পাশে দা পানি করে রাস্তার মাঝে দুইটা জায়গা ভয় করতেছে আমার সত্যি। পানি দেন করে কি, বাবা। এই ঢেউর মাঝে আমার মনে হয় না কোনো নৌকা টিকবো। কি ফোনতের ঢেউ, পানি ফারা না করে লইয়া এবার রাস্তার মাঝে দেখেন। ওই পাশে দা উঠে উঠতেছে, আর এই হালকা হালকা মনে করেন উপরে উঠতেছে। এই পাশে দা দেখেন। এই যে ঘরের ভিতরে খাইছি, হেরা খাইতেছে, আমি অর্ধেক খাইয়া এসে বসছি, হেরা এখনো খায়। বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে বেশি একটা মানুষ নাই। একটু আগে কি পরিমাণের বৃষ্টি হয়েছে,
তারপরে কি পরিমাণের বাতাস ছিল, বাতাসের কারণে সাগরের পানি মানে ঢেউ বাইরে গেছে গা। এই যে 3 ভাই পানির মাঝে কি করতেছে দেখেন, এইদিকে করে উফুটে জায়গা। এই যে দেখেন, ও মাই গড, পানির ঢেউ খুব মারাত্মক। এখন যেখানে আইছি আজকা লইয়া, এইখানে এই পর্যন্ত 3 দিন আইছি। 3-4 দিন আগে এইখানে আইছিলাম, আইসা মুরগি ফুরা খাইছিলাম। আজকে আবার বিরিয়ানি রান্না করে নিয়ে আইছি। ভাবছিলাম এইখানে এসে রান্না করবো, বৃষ্টির কারণে চুল্লা টুল্লা এগুলো নিয়ে আসি নাই, রুম থেকে রান্না করে নিয়ে আইছি। এই যে পিছনে এটার ভিতরে বসে খাইছি। এখন সারা রাত এখানে ঘুরমু, চা নিয়ে আইছে। আমার পিছনে যে সাগরটা, এটার কোনো কুল কিনার নাই, মানে তাকাইলে মাঝ রাস্তাত আর কোনো কিছু দেখা যাবে না। মানে এইদিকে তাকাইলে খালি সাগরে দেখা যাবে আর পানি দেখা যাবে, এছাড়া আর কোনো কিছু না। দেন পানি ওকে রাস্তার মধ্যে উঠে যেতেছে গা, এরকম একটা অবস্থা আর কি। ওই পাশে তো মানুষে ভরা, ওই পাশে গাড়ি ভাড়া দেয়, রিক্সা, তারপরে বাইক আছে বাচ্চাদের, ওই পাশে গাড়ি ভাড়া দেয়। এখন আমরা যাইতেছি দুইজনে দেখি গিয়া গাড়ি দরদাম কইরা, যদি বুঝমত হয় তাইলে একটা লমু। এই যে ড্রাইভার আছে, করা ড্রাইভারে চালাইবো। ওই দিন একটা নিছিলাম, আজকে একটা লওয়ার চিন্তা ভাবনা। এই যে এইখানে গাড়ি ভাড়া দেয়, যাই আগে গিয়া দেখি কি অবস্থা। আমি খুব দিলাম মোটর সাইকেল, বাট কোনো মোটর সাইকেল নাই। এগুলো হইছে লেডিস গাড়ি, বেশিরভাগই মহিলারা চালায়। ওই পাশে আছে বাচ্চাদের গাড়ি, পার্কের ভিতরে তো বাচ্চারাই চালায় গাড়ি, মহিলারাও চালায়। এই যে বড়গুলো আছে এই পাশে, যারা ফ্যামিলি আসে 8 জন 10 জন তারা ইউজ করতে পারবো। তারপর এই পাশে আছে দেন ছোট ছোট গাড়ি, এই যে এটা হচ্ছে কাউন্টার। এখান থেকে এই যে রিক্সা আছে, অটো রিক্সা, তারপরে এগুলো গাড়ি দেন কত সুন্দর সুন্দর গাড়ি, অনেক সিস্টেমের গাড়ি টাড়ি আছে এখানে। গাইছে এইদিকে দেখেন, এইদিকে করে পানি এই যে উপরে উঠে থাকা, এই যে পানি সিটটা এই যে পাশে দায় পরে। ও মাই গড, এই পাশে তার ঢেউটা বেশি, ওই পাশে তো তেমন একটা বেশি নাই, এই পাশে তো করে বেশি। এই যে এক ভাই মাছ ধরে ছিপ দা, এই যে বড়ি ছিপ, এই যে বড়ি ছিপের ইয়া দেখেন পানির মাঝে ফালায় রাখছে। এই যে দুলনা, এই যে বাচ্চাদের খেলার জায়গা, এই পাশে দোলনা আছে, একটু দোলনা খেলার লই। কতদিন ধরে দোলনার মাঝে উঠি না। ওই পাশে খেলার মাঠ আছে ছোট্ট, সৌদি ফুলাওয়ানারা খেলে। আর এটা দোলনা, দোলনার মধ্যে তো ঝুল্লা লই, ও বাবা গো। ওই পাশে মাছ ধরতেছে, চা বানাই নিয়ে আইছি, চা খামু আর মাছ ধরা দেখমু। দুইজনে মাছ ধরতেছে, প্লাক্স দা চা নিয়েছিলাম বানায়া, এই যে গান বাজাইতেছে, চা খাইতেছে। ওই পাশে মাছ ধরা দেখমু গিয়া। পানির ঢেউ দেখিয়া আমার হুদ্দা ভয় করতেছে। দেন পানি করে কি, এখানে গিয়ে দাঁড়াইলে পানি লয়ে যাবো করে, এমন একটা অবস্থা। ওই পাশে মাছ ধরতেছে, গিয়া দাঁড়ায় মাছ ধরা দেখমু। সাগরের পাশে কি বাতাস, খুব ভাল লাগতেছে, ওয়েদারটাও খুব সুন্দর। এদিকে এই যে রাস্তা ভিজা, ওই পাশের পানি ছিটটা একবারে রাস্তার মাঝে এসে পড়ে, এত পরিমাণের এদিকে ঢেউ। ওই পাশে তেমন একটা বেশি না, বাট এই পাশে ঢেউটা করে বেশি, পানি ছিটটা করে রাস্তার মাঝে এসে পড়ে। এই যে এই পাশে মাছ ধরতেছে, এই যে ছিপ দেখা যায়, এই যে ছিপ এনো, এই যে ডোর দেখেন, ডোর করে কমসে কম মাঝখানে নিয়ে ফালাইছে। এখানে দাঁড়ায় দুইজনে মাছ ধরতেছে। এখানে দাঁড়ায় থাকবো আমি, এখন দাঁড়ায় দেখমু কিভাবে কি করে। এই যে দেখেন 2টা ছিপ লাগায় রাখছে। ও মা গো, ফানিয়ে দেন করে কি দেখেন, ফানিয়ে করে কি।
এই যে বড়ি ছিপ দুইটা এই পাশে টাঙ্গাইছে যে ডোর দেখেন, এই যে ডোর করে কমসে কম মাঝখানে বসি ফালায়া দাঁড়ায় ওয়েট করতেছে কোন সময় মাছ ভেজে। একটা মাছ বেচছে, এই যে বরিশিপ বলতাছে দেখি কি মাছ উঠে, মানে আমি জানি না কতটুকু বড় মাছ বা কেমন, পানির নিচে এখনো উঠে নাই, বলতাছে দেখা যাক কি মাছ উঠে, কপালো কি মাছ আছে এগর। যতগুলি মাছ পাইছে সেম এরকম সাইজের। আমার অনেক শখ ছিল যে এরকম বড় ছিপের মাঝে কত বড় মাছ উঠবো, আমি দেখবো। ছোট্ট একটা মাছ উঠছে, তারপর সুতা খোয়া এই যে এইখানে বসে বসে মানুষ মাছ ধরা দেখে, এইখানে উপরে বক্স রাখছে সুতা খোয়া, এই যে ছুরিদা খোয়াইতেছে। আর এই মাছ সাগরের মাছ খুব স্বাদ লাগে, যারা খাইছেন তারা জানেন সাগরের তরতাজা মাছ কত মজা লাগে। এই যে ছুরি দিয়ে গুতায় খোয়াইতেছে। ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, এই যে বড় একটা মাছ বেচছে মনে হয় সম্ভবত, এই যে ছিপ দেন টানতাছে কেমন নিচের দিকে, যাই কাছে যাই দেখি কতটুকু বড় মাছ বেচছে। ওই সময় একটা ধরছিল, আমি প্রায় 1 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় রয়েছি, এই যে ছিপ টানতে আছে, দেখি কতটুকু বড় মাছ ধরছে, মনে হয় অনেক বড়, লক্ষণে কয়। মনে হয় বিশাল বড়, নিচের দিকে টানতাছে অনেক। Oh no. এই যে মাছ, ওই সময়টা ছোট ছিল, এইটা একটু বড়। আমি এইখানে দাঁড়াইছিলাম, দেখি কত বড় বড় মাছ উঠে। রাত 12টা বাজে গেছে গা, এখনো আমরা পার্কের ভিতরে, সাগর পার্ক, খুব ভালো লাগতেছে। পিছনে মাছ ধরতেছে, অনেকক্ষণ যাবত মাছ ধরা দিয়ে খাইলাম। ঘন্টাখানেক পরে একটা মাছ বেজে, তাও খুব সুন্দর সুন্দর মাছ। এই যে এখন বাজে 11:49, আজকে কমসে কম 3টার পরে যাবো। এই যে হারা ভিতরে বসে চা খাইতেছে, গল্প করতেছে, গান শুনতেছে, আমি এখান থেকে ঘুরতেছি। মানুষ এইদিকে বেশি একটা নাই তেমন, ওইদিকে আছে টুকটাক। ওই পাশে দেখা যায় মাছ ধরতেছে, আমি ওই পাশে মাছ ধরা দেখছিলাম, ওই পাশে হারতে এখন এই মাথার মাঝে আইছি, এই পাশে 2জনে মাছ ধরতেছে, যাই গিয়া দেখি কেমন মাছ পাইছে। এই যে ধরতে আছে, এই পাশে আইসে দেখি 3 বাঙালি, 3জন না 4জন বাঙালি মাছ ধরতেছে। তারপরে এর লগে কথা কইলাম, বলতেছে আজকা যেহেতু বৃহস্পতিবার তাই আইছি। আর এগর মাছ ধরার নেশা খুব মারাত্মক নেশা, এরা নাকি প্রতি বৃহস্পতিবার রাত
আইসা পরে আইসা মাছ ধরে। আর মাছও পাইছে, অনেকগুলো মাছ পাইছে। এই যে এখানে সাদা একটা ফুলের টিন আছে, এই ফুলের টিনের ভিতরে হুদা খালি মাছ, সেম মাছ একটু আগে যে দেখাইছি দুইজনে ধরছে সেম এই মাছই এগরে নয়। তারপরে আবার ফাঁক দিয়ে এক ইয়ামেনি আইছে, এই যে নিচে হাইছে ইয়ামেনি, আর সামনে আছে 3 জন বাঙালি। এই যে সি ফুড আইতেছে, হ্যাঁ ও বাঙালি। তারপর ওই পাশে আছে, হ্যাঁ ও বাঙালি। মানে মোট এখানে 5 জন, আর এই ওই পাশে 2 জন। তারপরে এই মাথা থেকে হাঁটতে হাঁটতে আবার মাঝখানে গেছি গা। মাঝখানে গিয়ে দেখি 2 জন সৌদি না মাছরি, হেরা মাছ ধরতেছে। আর হেরা আপনার মাত্র আইছে, একটু আগে আমি এখান দিয়ে গেছি, হেরা ছিল না। তারপরে হেরা জানি কইতে আইছে, হেরাও 2 জনে ছিপ ফালায়া বৈশা রয়েছে। আলা হ্যাগর আশেপাশে আমি ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি কেমন মাছ উঠে বা কীরকম বড় বড় মাছ উঠে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ এখন মাছ ধরা দেখতেছি। ঘন্টাখানেক পরে পরে মাছ একটা করে উঠতেছে। এই যে একটা মাছ উঠছে, দেখেন বিশাল বড় একটা মাছ উঠছে, সেম ওই রকম মাছ। মানে এন যেইটুক মানুষ আছে সবগুলো মানুষের কাছে সেম একই রকমের মাছ উঠতেছে। বড় উঠতেছে না, সুডও উঠতেছে না, বা অন্য অন্য রকমের কোনো মাছ উঠতেছে না, সেম এক রকমের মাছ। এই যে বিশাল বড় একটা মাছ উঠছে। তারপরে মাছ আমার দিছে, বলতেছে তুই খাবি? আমি বলছি হ, মাছ এইগুলো মাছ আমি খাই। তারপরে হেরা এই ফলের টিন্দা একটা দিয়ে দিছে, বলতেছে এখানে বস, আরও উঠলে তোরা আরও দিয়ে মনে। তারপরে আমি একটু নি বৈশা 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 মাছ ধরা দেখছি, দেখি উঠে। এখন বাজে রাত 2টা। এই যে আমার মাছ দিয়ে দিছে, এতক্ষণ বৈশা মাছ ধরা দেখছি। তারপরে বলতেছে মাছ নিমু নাকি। তারপরে এই যে মাছ দিয়ে দিছে আমার একটা, বুঝছেন 2টা বাজে, এখনো আমি সাগর পার। আমরা এখানে আইছি দেখে, তারপরে আরো 2 জন আইছে। মানে হেরা কিছুদিন আগে আমাদের সাথে আইছিল, আজকে হাজি আসে নাই। তারপরে পরে আবার 2 জন আইছে গাড়ি লিয়া। তারপরে আবার অল্প কিছু আসিল, মানে এক ডেক বইরা লইছি রান্না কইরা, সবগুলা খাইতে পারছি না, প্রথম খাইছি। তারপরে আবার লাস্টে 80 সময় অল্প খাই আইছি। এই যে খাওয়া মাওয়া শেষ, ঘুরামুরা শেষ, প্রায় 3টা বাজে গেছে গা, এখন চলে যাবো। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম আবার আসবো। আল্লাহ হাফেজ।